বাংলাদেশে ঠাঁই নাই, ভারতে পালিয়ে গিয়ে লাভ নাই। বাংলাদেশে ঠাঁই নাই, ভারতে পালিয়ে গিয়ে লাভ নাই। ইন্দুরের গর্তে যাদের জায়গা হবে না, আল্লামা সাঈদীর কথা মিথ্যা হবে না। ও আল্লাহ, এই জালেমদের বিচার না দেখে আমাদের মরণ দিও না। নিষ্পাপ কোমলমতি ছাত্রছাত্রীর বুকে গুলি, নিষ্পাপ কোমলমতি ছাত্রছাত্রীর বুকে গুলি। ভয়ঙ্কর আয়না ঘরে কত মানুষের জীবন নেছে কারি। এই জালেমদের নাম আর কেউ মুখে নিও না। এই জালেমের নাম মুখে নিলে এদেশে জায়গা হবে না। আল্লামা সাঈদী সাহেব একটি কথা বলেছিল যে বেশি লাফালাফি করবেন না, এদেশে জায়গা হবে না। 16 কোটি মানুষ একটু নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন। এই কথাটা আল্লাহর অলির কথা, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আল্লাহর অলিদের কথা কখনো মিথ্যা হয় না, আল্লাহর অলিদের কথা মিথ্যা হয় না। ইন্দুরের গর্তেও জায়গা হবে না। দেখেন তার এমপি মন্ত্রীরা যারা দুর্নীতি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে যারা নির্যাতন চালাইছে, আজকে তাদের ইঁদুরের দেশের মাটিতে গর্তেও জায়গা হচ্ছে না। সেখান থেকে টেনে হেসড়ে ওই প্রশাসনরাই আজকে তাদেরকে শাস্তি দিচ্ছে। এই কারণে র্যাবকে, পুলিশকে, আর্মিকে ভয় করে কোনো লাভ নাই। ভয় করতে হবে রবকে, আমাদের স্রষ্টা, আমাদের মালিককে ভয় করতে হবে। তাহলেই হয়তো আমরা কল্যাণকামী হতে পারবো। র্যাবকে ভয় করে কোনো লাভ নাই। যারা র্যাবকে ভয় করে, যারা সাধু সাজবে, তাদের পরিণতি বাংলার মাটিতে তাদের ইঁদুরের গর্ত জায়গা হবে না। এই কারণে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতা যখন থাকবে, পাবলিকের উপরে গুলি চালানো যাবে না। এটা আল্লাহ পাক এটা পছন্দ করে না। এটা আল্লাহ পাক সব সহ্য করে। একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পুরা মানব সভ্যতাটাকে হত্যা করে, একই কথা। আল্লাহ পাক এই মহাপাপ, যতগুলো পাপ রয়েছে তার মধ্যে অন্যতম বড় পাপ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এটার শাস্তি আল্লাহ পাক নিজেই দিয়ে দেয়। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। কিছুদিন আগে এই বাংলাদেশে একজন ছেলেকে একজন এমপি শুধুমাত্র তার চোখ উপড়িয়ে তাদের হাত পা ভেঙে মেরেছিল, কিন্তু ওই এমপিকে বাংলাদেশের বাইরে তাকে 80 টুকরা করা হয়েছে। এখান থেকে অন্যান্য যারা এমপি মন্ত্রী ছিল তেনাদের শিক্ষা গ্রহণ করার দরকার ছিল, কিন্তু আপনারা শিক্ষা গ্রহণ করেন নাই। বিধায় আল্লাহ পাকের পাকড়াও আল্লাহ পাক সময় দেয়, ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। আল্লাহ পাক ওত পেতে বসেছিলেন, কিন্তু সময়ের অপেক্ষায় ছিলেন। আল্লাহ পাক সঠিক সময়, সঠিক বিচারটা সবার জন্য, আল্লাহ পাক সবার জন্য সব বিচারটাই করেন। এই কারণে যারাই আছেন ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আবার অনেককেই এই জালেমদের হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করেছে, জালেমদের পতন ঘটিয়েছে। তার মানে এটা নয় যে তাদের উপর আমরা অন্যায়ভাবে অত্যাচার করব। যারা কষ্ট দিয়েছে, মানুষকে দুর্নীতি করেছে, তাদেরকে প্রশাসনকে তাদেরকে ধরিয়ে দিন। প্রশাসন আইন আছে, তাদের বিচার হবে। আপনারা তাদের ঘর বাড়ি হামলা, ভাঙচুর, মারামারি এগুলা করতে যাবেন না। একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করুন। কোনো জালেমকে আল্লাহ পছন্দ করে না, তাদেরকে ছাড় দেয় না। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু ক্ষমতার অপব্যবহার কখনোই কোনো মানুষের জন্য শোভনীয় হয় না। এই জন্য আমাদের সামনের, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে একটা অনুকূল পরিবেশ দিয়েছে, আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ যারা দিনের দায়ী, যারা আলেম, তাদের এক ও অদ্বিতীয় কাজ হবে দিনের দাওয়াতি কাজ করা। মনে রাখবেন, আপনি নবীগণের ওয়ারিস, আপনার কাজ হবে দাওয়াতি কাজ করা। পৃথিবীতে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ পাক আপনাকে পাঠিয়ে দিয়েছে। তাই আমাদের মসজিদের ইমাম সাহেব, খানকার পীর সাহেব, আজকে আমাদের যারা মৌলানা সাহেব আছেন তাদেরকে বলবো, আজকে আলেমদের অন্তত 4টি গুণ আপনারা চেক করে তাদেরকে আপনারা সামনে লিড দেওয়ার জন্য দেবেন, হুজুরদেরকে লিড দেওয়ার জন্য দেবেন। অনেকে আমরা ইসলামিক রাষ্ট্রের কথা বলি, কিন্তু মুসলমানরা যখন ক্ষমতায় ছিল 850 বছর পৃথিবীতে মুসলমানেরা রাজত্ব করেছিল। সবথেকে বড় সাম্রাজ্য ছিল, সেটা হলো যে সুলতান সুলেমানের সাম্রাজ্য। এই সুলতান সুলেমানের সাম্রাজ্যে আলেমদের 4টা গুণ দেখা হতো। 1 নাম্বার, আলেমদেরকে ভাষাগত দক্ষতা, পৃথিবীর প্রধান ভাষাগুলো সম্পর্কে তাদের দক্ষতা কতটুকু আছে। ওই সময় ল্যাটিন ভাষা, আরবি ভাষা, সেখানে দেখবেন যে ফার্সি ভাষা, এই ভাষাগুলো
তাদের জানা আছে কিনা এটা চেক করা হতো। ভাষাগত দক্ষতা, ভাষাগত দক্ষতা 2 নাম্বার তাদের থাকতে হতো। অন্য ধর্মগ্রন্থ সম্পর্কে তাদের ধারণা থাকা লাগতো, অন্য মাযহাব সম্পর্কে ধারণা থাকা লাগতো। শুধু নিজের ধর্ম জানলে হবে না, অন্য ধর্ম সম্পর্কে জানা লাগতো। কারণ নিজের ধর্ম শুধু যারা জানবে তারাই লোভ অহংকারীমূলক কথাবার্তা বলবে, অন্য ধর্মের মানুষকে খাটো করে কথা বলবে, ধর্মের মাঝে বিভেদ তৈরি হবে। এটা যাতে না হয় এই কারণে অন্য ধর্ম সম্পর্কে, অন্য মাযহাব সম্পর্কে জ্ঞান রাখার কথা তারা বলেছিলেন। 3 নাম্বার তারা অবশ্যই হেকমার যতগুলো জ্ঞান আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অ্যাস্ট্রোলজি অর্থাৎ সায়েন্সের পার্টগুলো সম্পর্কে বোঝার কথা বলেছেন। কারণ পাবলিককে সময়ের ব্যবধানে পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের ব্যাখ্যা করার জন্য সমকালীন পৃথিবীর জ্ঞান সায়েন্স আপনাকে জানতে হবে। সায়েন্স জানার জন্য তাদেরকে সায়েন্স বিজ্ঞান জানাটা অপরিহার্য ছিল। আরেকটি ব্যাপার হলো তাদের মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকা। তাদের মেন্টালি ফিট কিনা, আজকে আমরা মেন্টালিও ফিট না, চান্স পাইলেই আমরা আক্রোশমূলক কথাবার্তা বলি, এটা করা যাবে না। এবং ফিজিক্যালি আমরা ঠিক না, আমরা হুজুর আমাদের রসুলের সুন্নাহ আমাদের শরীরের মধ্যে থাকবে, কিন্তু আমাদের খেতে খেতে পেট এত বড়, আমরা নিজেই চলতে পারি না, পাবলিককে কি নেতৃত্ব দেব, এটা করা যাবে না। এবং সমরাস্ত্র চালানোর মতো যোগ্যতা ওই সময় তাদের ছিল। কারণ ইমাম সাহেবরা এমন হওয়া উচিত আল্লাহর রসুলের একদম কপি, পা থেকে মাথা পর্যন্ত রসুলের সুন্নাহ। রসুল যেরকম যুদ্ধের ময়দানে ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, প্রতিটি পাঠ জানতেন। আলেম ওলামায়ে কেরামদেরকে এই জিনিসটা জানতে হবে, যেটা আমাদের ইসলামের সব থেকে সোনালী যুগ সুলতান সুলেমানের শাসনামলে এই বিষয়টা পর্যবেক্ষণ ছিল। এই আলেমরা গোটা দুনিয়ায় যেখানে নেতৃত্ব দিয়েছে, মানুষ দলে দলে ইসলামের দিকে আসছে, অন্য ধর্মের লোকের সঙ্গে সন্ধি করেছে, অন্য মাযহাবের সঙ্গে সন্ধি করেছে, তাদের মাঝে কোনো ফাটল ছিল না। কিন্তু আজকে আমরা 4 জন হুজুর একত্রিত হলে আমাদের মাঝে মারামারি লেগে যায়, কি নিয়ে মিলাদ পড়া যাবে কিনা, দোয়া করা যাবে কিনা, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এই বিষয়গুলো নিয়ে আমরা মারামারি করতেছি। আর কাফের বেঈমান জালেম শক্তিরা আল্লাহর কোরআনের সঠিক শিক্ষা না থাকার কারণে তারা আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল। তাই আমাদের যেহেতু সময় এসেছে, যেহেতু আমাদের পরিবেশ এসেছে, আল্লাহ যেহেতু আমাদেরকে একটি সুদিন দিয়েছে, তাই আল্লাহর ওয়াস্তে কোনো রকমের ফতোয়াবাজি না করে আল্লাহর কোরআনকে হাতে নিন, রসুলের সুন্নাহকে হাতে নিন, হিকমার সঙ্গে কৌশলে উপকারী এলেমগুলাকে সামনে রেখে একটি টেকসই উন্নতশীল রাষ্ট্র এবং ইসলামিক রাষ্ট্র তৈরির জন্য আমাদেরকে লিবারেলভাবে আমাদেরকে সকলকে কাজ করতে হবে। শুধুমাত্র বক্তা সাহেব, ইমাম সাহেব, পীর সাহেবগণ কেন দাওয়াতি কাজ করবে? লিবারেলভাবে সবাই দাওয়াতি করবেন। আমাদের মাঝে সেক্টরিয়াল ডিভিশন তৈরি করবেন না, যে আমি ভালো ওই কাফের, এগুলা করবেন না। যারা এগুলো আমাদেরকে শিখায় এদের মুখে থুতু মেরো আপনি সময় নষ্ট করবেন না। আমরা যারা কে হানাফি, কে হালে হাদিস, কে চরমনাই, কে জামাতি ইসলামী, এগুলো আপনার ডিভিশন তৈরি করা যাবে না। ঐক্যের জন্য ইসলামের স্বার্থে সব কিছু ভুলে গিয়ে আল্লাহর কালিমাকে তুলে ধরুন, আল্লাহর কোরআনকে তুলে ধরুন, মানুষের মাঝে ইসলামের সমহান বাণী ছড়িয়ে দিন। আজকের এই সময়ের সবথেকে বড় শিক্ষা যেন এটা হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে এই শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করে। আজকের আলোচনার এটাই যেন গুরুত্বপূর্ণ মেসেজ হয়, ঐক্য এবং বাতিলের সঙ্গে আপোষ না করে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমাদেরকে একটি টেকসই উন্নয়নের দিকে আগাতে হবে। এই হোক আমাদের পরিকল্পনা, আল্লাহ যেন কবুল করে, আমিন।